আবারও একটি ট্রেডিশনাল রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি ছন্দা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা আমার মায়ের একটা স্পেশাল রান্না, যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি এখানে চাল কুমড়ো কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, মাঝখান দিয়ে এরকম করে চিড়ে নিয়েছি। সবগুলো চাল কুমড়াই আমি এইভাবে মাঝখান দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি। এবার আমি এখানে একটা প্লেটের মধ্যে নারকেল কুড়িয়ে নিয়েছি, আর নারকেল কুড়োর সাথে এখানে সর্ষে, রসুন কয়েক কোয়া, অর্ধেকটারও কম এখানে পেঁয়াজ নিয়েছি, 3টে লঙ্কা নিয়েছি, এগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। এবার লবণ আর হলুদটা দিয়ে কিছুক্ষণ ভালো করে এটাকে মিক্স করে নেব। এটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। তেলের মধ্যে এবার আমি মিক্স করে রাখা সর্ষে আর নারকেলের পেস্টটা দিয়ে দেব। সর্ষে আর নারকেলের পেস্টটা দিয়ে কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব। সামান্য কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নিলেই হবে, এটা একদম পুরোপুরি ভেজে নিতে হবে না, হালকা ভেজে নিলেই হবে। তো এটাকে আমি 2 থেকে 3 মিনিট হালকা লো ফ্লেমে কিছুক্ষণ এটাকে ভেজে নেব, রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। হালকা হালকা আঁচে এটা করতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না। তো কিছুক্ষণ এইভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে এটাকে কষিয়ে নেব। এটা কিন্তু ভাজার সময় আঁচ একদমই বাড়ানো যাবে না, আঁচ কমিয়ে নিতে হবে। তো এইভাবে কিছুক্ষণ করে নেওয়ার পর ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেব। এবার আমি কড়াইটা পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিলাম জল। জলের মধ্যে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেব। এবার চাল কুমড়োগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। চাল কুমড়োগুলোকে হাই ফ্লেমে দিয়ে সেদ্ধ করে নেব। মিডিয়াম সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে আরও কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করার দরকার নেই, হালকা সেদ্ধ করে এগুলোকে নামিয়ে নেব। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন। এখানে আমি 5 থেকে 6 চামচ বেসন নিয়েছি, আর দিলাম 1.5 চামচের মতন চাল বাটা, পরিমাণ মতো হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ দিয়েছি আমি। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে ঘন করে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা একটু ঘন করেই করে নিতে হবে। তো এইভাবে পেস্টটা আমি ঘন করে তৈরি করে নিয়েছি। থিকনেসটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি কড়াই আবার বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। এবার চাল কুমড়োগুলোকে জল ছেঁকে ভালো করে নিতে হবে। তো এইবার মাঝখানে যে জায়গাটা চিড়ে রেখেছিলাম সেখানে আমি যেই পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা দিয়ে দেব। সেই পুরটা দিয়ে এইভাবে সবগুলো আমি করে নিয়েছি। তো এইভাবে সবগুলোকে করে নেওয়া হয়ে গেছে। এবার এক একটা করে নিয়ে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু, এই পকোড়াগুলো কিন্তু খেতে খুব টেস্টি হয়, অসাধারণ হয় খেতে। এই রেসিপিটা তোমরা যদি ইউটিউব থেকে দেখছো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার এই পেজটিকে ফলো করে দিও, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেক পুরনো একটা রেসিপি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।